বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখতে আদালতে মামলা। একই শ্রেণীকক্ষে চলছে 2 শ্রেণীর পাঠদান। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার 3 নং ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাড়ির রাস্তা 12 ফুট রেখে স্কুল ভবন নির্মাণের শর্ত দিয়ে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদনটি করেন জাকির হোসেন ভূঁইয়া নামের এক সরকারি চাকুরিজীবী। জাকির হোসেন ভূঁইয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ও 3 নং ভাদুর ইউনিয়নের ভূঁইয়াবাড়ির মৃত মমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। সরেজমিনে রবিবার বেলা 12:30টায় মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় একই শ্রেণীকক্ষে 3য় ও 4র্থ শ্রেণীর পাঠদান চলছে এবং পার্শ্ববর্তী লাইব্রেরিতে চলছে 5ম শ্রেণীর পাঠদান। গাদাগাদি ও চিৎকার চেঁচামেচিতে চলছে পাঠদান কার্যক্রম, ফলে কারো কথা কেউ শুনছে না। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। জানা যায় 1972 সালে মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠায় আলিমউদ্দিন ভূঁইয়া বাড়ি 25 শতক ও বাদশাহ মাস্টার বাড়ির লোকজন 27 শতক জমি দান করেন। 1973 সালে মাঠের পূর্ব পাশের জমিতে সরকারিভাবে আধা পাকা টিনশেড ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় জরাজীর্ণ ভবনটি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। 2023 সনের নভেম্বরে পুরাতন ভবন ভেঙে নতুন দ্বিতল ভবন নির্মাণের জন্য সয়েল টেস্ট করার পর 68 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান লামিয়া অ্যান্ড তানভীর এন্টারপ্রাইজ। 2024 সনের 7 জানুয়ারি বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভেঙে উক্ত স্থানে নতুন ভবন নির্মাণে লেআউট দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। লেআউট দেওয়ার কয়েকদিন পর যাতায়াতের রাস্তা প্রশস্তকরণ ও বিদ্যালয়ের সীমানার ভিতরে জমি পাওনা দাবি করে নতুন ভবন নির্মাণ বন্ধ রাখতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে অভিযোগ দায়ের করেন জাকির হোসেন ভূঁইয়া। আদালত স্থায়ী নিষেধাজ্ঞা না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 20 দিনের শোকজ ও শুনানির তারিখ নির্ধারণ করেন। 74 এখানে মনে করে জায়গা নির্ধারিত হয়েছে, এখানে স্কুল হয়েছে, এখানে প্রতিবেশী সবাই আছে, এখন মাল বাচ্চার ব্যাঘাত হইতেছে, অন্যান্য স্কুলে পড়াফল হয়ে যেতেছে। আমি দাতা, আমার বাড়ির সৌন্দর্যের জন্য আমার বাড়ির সৌন্দর্যের জন্য রাস্তা দিয়া বাকি জায়গাটা আপনি স্কুল করেন, আমার কোনো আপত্তি নাই। আমার বাড়ির দাতা সংস্থার পক্ষ থেকে আমার এটাই হলো মূল উদ্দেশ্য, স্কুল যেন হয়, এটাই হলো আমার মূল দাবি। রাস্তাটা ক্লিয়ার করে জি এখানে একটু সরা দিলে মনে করেন, হ্যাঁ প্রতিষ্ঠানটা চলে যাবে এটা আমরা চাই না। প্রতিষ্ঠানে বাচ্চা কাচ্চা অসুবিধা হইতেছে, প্রতিষ্ঠানটা হোক। বহিরাগত লোকেরা যারা জায়গা দেয় না তারা ইয়ে করে, কিন্তু দাতা হইলে মামটা আমাকে লগে আলাপ আলোচনা করে কাজ করতে না। স্কুল আমাদের আগের বিটাতে কি সাবেক জায়গাতে উড়ি জায়গা ঠিক আছে না, আমাদের এখানে কোনো জায়গার বেজাল নাই, কিছু নেই। এখানে আমরা 2 বার দাতা সম্পদ দিছি, আমরা হইলে বাদশাহ মাস্টার বাড়ি আর হইলে ভূঁইয়া বাড়ি, আলিমউদ্দিন ভূঁইয়া বাড়ি, আমরা 2 বাড়ির লোকে হইলাম দাতা, ঠিক আছে। আমরা তাহলে স্কুল যে বিষয় মনে করেন আমরা পশ্চিম সাইডে সবাই এলাকাবাসী উদ্যোগ নিছি যে পশ্চিম সাইডে স্কুলটা হওয়ার বা একটা সৌন্দর্য বিশাল একটা মাঠ হইবে, স্পেস হইবে, কিন্তু আমরা সৌন্দর্য চিন্তা করি আমগো স্কুল চলে যাক, আমরা এটা চাই না। আগে যেখানে ছিল সেইখানে চালু, আমরা চাই না যে আমগো স্কুল চলে যাক। এখন সরকারি আইন মোতাবেক যদি যেহেতু ওই জায়গায় সয়েল টেস্ট হয়েছে, এই জায়গায় স্কুল হবে না, না হইলে এখন এর কারণে কি আর এর কারণে তো আর স্কুল চলে যাওয়ার কোনো উদ্দেশ্য নাই। অধিকাংশ বাচ্চা কাছে এতগুলি বাচ্চা একটা রুমে কিভাবে পড়া, এলাকাবাসী সবাই একমত আমগো স্কুল সাবেক মিডিয়াতে হোক। আমগো 12 ফিট রাস্তা, 12 ফিট রাস্তার মধ্যে আমগো 12 ফিটের ভিতরে আমগো 7 ফিট রাস্তা রাখে না। অন স্কুল করতে আছে আমগো রাস্তা 6 ফিট রাখে না। আমগো রাস্তায় আমগো 12 ফিট রাস্তা রাখি, এরপরে আপনারা পশ্চিম সাইডে স্কুল করেন, জিয়ান করেন, আমগো জায়গাটা আমগো ছাড়ি দিই, আমগো রোডটা ছাড়ি দিই, স্কুল করেন, আমগো কোনো সমস্যা নেই। আমরা আর ক্লাস কোথায় নিব, আমাদের এখানে 2টা জায়গায় অফিস কক্ষ আছে আর একটা রুম আছে, শুধু এই 2 রুমে আমরা কাজ চালাইতেছি। এখান থেকে অনেক ছাত্রছাত্রী অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য গার্ডিয়ান আমাকে বলছে যে এই অবস্থা, আমরা তো ভবন নাই, এখন পড়ালেখা ঠিক হইতেছে কিনা, তাহলে আমরা অন্যদিকে নিয়ে যাই। আমার নাম মেহেদি হাসান ফরহাদ, আমি ক্লাস 5-এ পড়ি। আমাদের বিদ্যালয় না থাকায় অনেকে বিদ্যালয় আসে না, অনেকে বিদ্যালয়ে আসতে চায় না। বিদ্যালয় না থাকায় আমাদের কষ্ট হয় পড়তে, আমরা লাইব্রেরিতে ক্লাস করি। আমরা পড়ালেখা করতে আমাদের কষ্ট হয়, লিখতে কষ্ট হয়। আমরা ক্লাসরুমে দুইটা ক্লাস হয়, একটা তাড়াতাড়ি একটা বিদ্যালয় হোক।
আমি সরকারি কর্মকর্তা, আমি সরকারের পরিচয় দিয়ে আমি মামলা করি নাই। আমি খতিয়ান মূল্য সম্পত্তির মালিক না। আমার 12 ফিটের ভিতরে কোনো বেশ ঢুকতে পারবে না। যদি এটা হয় আপনি আমার সাথে ডিট করবেন, আমার উকিল চেম্বারে বসে ডিট করবো, ডিট করার পর আপনি কাজ করেন। আমি দুইবারে ওখানে লেআউট দিয়েছি, ওখানে মামলা জটিলতার কারণে আমি কাজটি করতে পারতেছি না এবং আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের অনেক অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত। পাশাপাশি এখানে যে মামলাটি করা হয়েছে, এখানে মূল কাহিনী হলো স্কুলের পিছনে এক বাড়ি আছে, ওই বাড়ির 3 তলা বাড়ি, এই স্কুলের ভবন দোতলা হয়ে গেলে তাদের বাড়ির সৌন্দর্য নষ্ট হবে, এই কারণে তারা এখানে ভবন করতে দিতেছে না। আমরা স্কুল কমিটির দেখানো স্থানে আমাদের সেখানে সয়েল টেস্ট এবং টোপোগ্রাফি সার্ভে করা হয় এবং পুরাতন স্কুল ঠিক যেখানে ছিল সেখানে আমরা স্কুলটা করতে যাই। তো সেক্ষেত্রে আমরা বর্তমানে বাধার সম্মুখীন হচ্ছি। এই বাধাটা যদি সরে যায় আমাদের জন্য অতি সত্বর কাজটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব এবং আমাদের এই যে শিক্ষার্থী যারা আছেন তাদেরকে অতি সত্বর দ্রুত ক্লাসরুম ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ যখন শুরু হয় তখন একটি পক্ষ জায়গা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা করেন এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বিধায় আমরা এই বিষয়ে কোনো তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতে পারছি না। ভবনের নির্মাণ কাজ দীর্ঘায়িত হচ্ছে এবং এই মুহূর্তে নির্মাণ কাজ বন্ধ থাকায় অস্থায়ীভাবে বাচ্চাদের পড়াশোনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি আসলে দীর্ঘ সময় যাবৎ কন্টিনিউ করা কঠিন।